নেপালের কঠোর শুল্ক নীতির কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে। ভারতের সাথে সীমান্ত বাণিজ্যে ১০০ রুপির বেশি মূল্যের পণ্যে গুনতে হবে ৮০% পর্যন্ত শুল্ক। কিন্তু কেন হঠাৎ করে মোদীর বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিতে শুরু করল নেপাল? দশকের পর দশক ধরে চলে আসা দুই দেশের অবাধ সীমান্ত বাণিজ্যে কেন হঠাৎ তোলা হলো এ বিশাল শুল্কের দেয়াল? আর এর জেরে ভারত নেপালের অনেক পুরনো কালাপানি সীমান্ত বিতর্কই বা কিভাবে নতুন করে আবার উত্তপ্ত হয়ে উঠছে? এইসব চমকপ্রদ প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জানতে পুরো ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন সব গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নেপালের এই নতুন শুল্ক নীতি এবং এর পেছনের কারিগররা। ভারতের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বাণিজ্যে ১০০ রুপির বেশি মূল্যের যে কোনো পণ্যে এখন থেকে গুনতে হবে সর্বোচ্চ ৮০% পর্যন্ত শুল্ক। ঠিক এমনই এক অভাবনীয় ও কঠোর অবস্থান নিয়েছে নেপালের বর্তমান প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী ভারতের বাজার থেকে কেনা ১০০ নেপালি রুপির বেশি মূল্যের যে কোনো পণ্যের উপর এখন থেকে নেপালিদের বাধ্যতামূলকভাবে শুল্ক দিতে হবে। এই শুল্কের হার সর্বোচ্চ ৮০% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা পণ্যের ধরন ও প্রয়োজনীয়তা অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। পূর্বে ভারত ও নেপালের সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের ছোটখাটো কেনাকাটায় কার্যত কোনো শুল্কই নেওয়া হতো না। দুই দেশের মানুষ আত্মীয়তার মতোই প্রতিদিন সীমানা পার হতেন, কিন্তু এখন সেই অঘোষিত সুবিধা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বীরগঞ্জ, বিরাটনগর ও ভৈর হাওয়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে ইতিমধ্যেই কঠোরভাবে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এই শুল্ক নীতির ক্ষেত্রে কোনো সাধারণ ব্যক্তি, এনজিও বা সরকারি কর্মচারীর জন্য কোনো রকম ছাড় থাকবে না। সবাইকে একই নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। নেপালের গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তনের পর দেশটির সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের এক ইতিবাচক পরিবর্তন এসেছে। নতুন নেতৃত্ব, বিশেষ করে বালেন্দ্র শাহের মতো স্বাধীন ও তরুণ নেতৃত্বদের প্রভাবে দেশের প্রশাসন এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও জবাবদিহিমূলক হয়ে উঠেছে। অতীতে নেপালের রাজনীতিতে ভারতের প্রবল প্রভাব ছিল। রাজনৈতিক দুর্নীতি, স্বজনপ্রীতি ও অত্যন্ত দুর্বল নীতির কারণে নেপালের নিজস্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন সে দুর্বলতার জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে এসে দেশের স্বার্থে শক্ত অবস্থান নিচ্ছে। ভারতের উপর এই বিশাল শুল্ক আরোপ তারই একটি জ্বলন্ত প্রতিফলন। সরকারি কর্মকর্তাদের মতে বিনা বাধায় সীমান্ত দিয়ে ভারতীয় পণ্যের অতিরিক্ত প্রবাহ নেপালের স্থানীয় ব্যবসা ও উৎপাদন খাতকে বছরের পর বছর ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছিল। নেপালি ভোক্তারা স্বাভাবিকভাবেই কম দামে ভারতীয় পণ্য কিনতে ঝুঁকছিলেন। এর ফলে দেশীয় ছোট উদ্যোক্তা বা ব্যবসায়ীরা নিজেদের বাজারেই টিকতে পারছিলেন না। এই প্রেক্ষাপটে শুল্ক আরোপের সাহসী সিদ্ধান্তটি স্থানীয় বাজারকে সুরক্ষা দেওয়ার একটি সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন এই নীতির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল নেপাল সরকারের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি করা, যাতে তারা বিদেশি সাহায্যের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এই সিদ্ধান্তের কারণে ভারতীয় সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীরা রীতিমতো মাথায় হাত দিয়ে বসে আছেন। ভারতের উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরাখণ্ডে যেসব সীমান্ত বাজার মূলত নেপালি ক্রেতাদের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল, সেখানে এখন শুনশান নীরবতা বিরাজ করছে। প্রতিদিন হাজার হাজার নেপালি নাগরিক সীমান্ত পেরিয়ে চাল, ডাল, তেল থেকে শুরু করে কাপড় চোপড়, প্রসাধন সামগ্রী ও ইলেকট্রনিক্স পণ্য কিনতে ভারতের বাজারগুলোতে আসতেন। এতে স্থানীয় ভারতীয় অর্থনীতি বেশ চাঙ্গা থাকত এবং হাজার হাজার ভারতীয় ব্যবসায়ীর সংসার চলত এই আয়ের উপর ভিত্তি করে। কিন্তু ৮০% পর্যন্ত বাড়তি শুল্কের ভয়ে নেপালিরা এখন আর আগের মতো ওপারে কেনাকাটা করতে যাচ্ছেন না। ফলে ভারতীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিক্রি একেবারে তলানিতে এসে ঠেকেছে। মোদী সরকারের জন্য এটি একটি বিরাট ধাক্কা, কারণ একদিকে তাদের নিজেদের দেশের ব্যবসায়ীদের প্রবল ক্ষোভ ও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে নেপালের মতো একটি তুলনামূলক ছোট প্রতিবেশী দেশ ভারতের এত বড় অর্থনৈতিক আধিপত্যকে এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করবে তা দিল্লির প্রভাবশালী নীতি নির্ধারকরা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। ভারতের নিজস্ব অর্থনীতির প্রভাব খুব একটা বড় না হলেও সীমান্তবর্তী রাজ্যগুলোর জন্য এটি একটি বিশাল ধাক্কা। তবে বিষয়টি কেবল অর্থনীতি বা ব্যবসার গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। এই শুল্কনীতির আড়ালে লুকিয়ে আছে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের পুরনো এবং অত্যন্ত সংবেদনশীল একটি ভূ রাজনৈতিক ইস্যু, আর তা হল সীমান্ত বিতর্ক। বিশেষ করে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে উত্তেজনা অনেক পুরনো। এই দুই দেশের মধ্যে এমন একটা সংবেদনশীল ইস্যু যা মাঝে মাঝে রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়। আর এখনকার এই অর্থনৈতিক দ্বন্দ্বের কারণে এই ইস্যুগুলো আরও বেশি উত্তপ্ত হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ১৮১৬ সালের ঐতিহাসিক সুগৌলি চুক্তি অনুযায়ী মহাকালী নদীকে নেপালের পশ্চিম সীমান্ত হিসেবে স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছিল। নেপালের দাবি অত্যন্ত পরিষ্কার, মহাকালী নদীর উৎপত্তি লিম্পিয়াধুরা নামক স্থান থেকে, তাই এর পূর্বের সব অঞ্চল, যার মধ্যে কালাপানি ও লিপুলেখ পড়ে, তা সম্পূর্ণ নেপালের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে ভারত এই দাবি একেবারেই মানতে নারাজ। ভারত পাল্টা দাবি করে নদীর উৎপত্তি অন্য একটি জায়গা থেকে,
যার ফলে কালাপানি তাদের ভূখণ্ডের অংশ। এ যুক্তিতে ভারত দশকের পর দশক ধরে ওই অঞ্চল নিজেদের দখলে রেখেছে। এই ছোট্ট কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়ি ভূখণ্ড নিয়ে দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে এক প্রকার ঠান্ডা লড়াই চলছে। এই অঞ্চলটি ভারতের জন্য সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভৌগোলিক উচ্চতার কারণে এখান থেকে চীন সীমান্তে নজরদারি করা ভারতের জন্য অনেক সহজ। এমনকি ভারত কয়েক বছর আগে লিপুলেখ পাস দিয়ে তিব্বতের মানস সরোবর পর্যন্ত একটি সংযোগকারী রাস্তাও তৈরি করেছে, যা নেপালকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছিল। ভারত কোনোভাবেই এই এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয়। অতীতে যখনই নেপাল এই সীমান্ত নিয়ে আন্তর্জাতিক ফোরামে বা দ্বিপাক্ষিক আলোচনার কথা বলার চেষ্টা করেছে, ভারত তাদের বিশাল আকার, সামরিক শক্তি ও অর্থনৈতিক প্রভাব খাটিয়ে তা অঙ্কুরেই বিনষ্ট করেছে। নেপালকে সবসময় ভারতের উপর নির্ভরশীল করে রাখা হয়েছে, যাতে তারা কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে। ভারতের দিক থেকে সবসময় একটা বড় ভাই সুলভ আচরণ করা হতো, যা নেপালের সাধারণ মানুষের আত্মসম্মানে আঘাত করত। কিন্তু এখন দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। বালেন্দ্র শাহের মতো নতুন প্রজন্মের নেতারা ভারতের চোখ রাঙানিকে আর মোটেও ভয় পাচ্ছেন না। তারা দেশের জনগণের প্রবল সমর্থন নিয়ে সামনে এগিয়ে এসেছেন। শুল্ক নীতির মাধ্যমে তারা ভারতকে একটি কড়া ও স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে নেপাল এখন থেকে নিজের শর্তে চলবে এবং কারো কাছে মাথা নত করবে না। বিশ্লেষকদের ধারণা, অর্থনৈতিক এই অভাবনীয় ও সাহসী পদক্ষেপের পর নেপাল সরকার এবার সীমান্ত ইস্যুতেও ভারতের উপর প্রবল চাপ সৃষ্টি করবে। কালাপানি বিতর্ক, যা আগে কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকত বা মাঝে মাঝে সাময়িক উত্তাপ ছড়াতো, তা এবার হয়তো আরও বড় আকার ধারণ করতে চলেছে। নেপাল ইতিমধ্যেই তাদের নতুন সরকারি মানচিত্রে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নিজেদের সার্বভৌম ভূখণ্ড বলে দাবি করে দেশের সংসদে তা আনুষ্ঠানিকভাবে পাশ করিয়ে নিয়েছে। এখন অর্থনৈতিকভাবে ভারতের উপর পাল্টা চাপ প্রয়োগ করে তারা সে হারানো সীমান্ত আদায়ের পথ প্রশস্ত করছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা। ভারত নেপাল সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দুই দেশের মানুষের মধ্যে ভাষা, সংস্কৃতি, ধর্ম ও পারিবারিক সম্পর্কের এতটাই গভীর মিল রয়েছে যে সীমানার কাঁটাতার কখনো সাধারণ মানুষের অবাধ যাতায়াতে খুব একটা বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু ভারতের কাঠামোগত খবরদারি এবং নেপালের অভ্যন্তরীণ রাজনীতি ও সরকার গঠনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করার প্রবণতা নেপালের সাধারণ মানুষের মনে দীর্ঘদিনের এক গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। সাধারণ নেপালিরা মনে করেন ভারত তাদের স্বাধীন প্রতিবেশী হিসেবে সম্মান করে না। বালেন্দ্র শাহের জনপ্রিয়তার অন্যতম কারণ হল তিনি এ জনরোষ ও ক্ষোভেরই সঠিক প্রতিফলন ঘটিয়েছেন তার কাজের মাধ্যমে। যে নেপাল একসময় নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল, সে নেপালি আজ নিজেদের দেশীয় উৎপাদন, অর্থনৈতিক স্বাধীনতা এবং রাজনৈতিক স্বার্থ রক্ষায় এতটা সচেতন ও প্রতিবাদী হয়ে উঠেছে। এটি সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন ও নতুন যুগের সূচনা। ভারতের অন্যান্য প্রতিবেশীরাও এখন নেপালের এই অভাবনীয় পদক্ষেপ অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অর্থনীতি এবং কূটনীতি উভয় ফ্রন্টেই নেপাল এখন ভারতের জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে সীমান্ত বাণিজ্যে মারাত্মক ধস নামিয়ে ভারতের অর্থনীতিতে আঘাত হানা হয়েছে, অন্যদিকে কালাপানি ইস্যুতে নতুন করে চাপ বৃদ্ধি করে মোদী সরকারের কূটনৈতিক নীতিকে প্রশ্নের মুখে ফেলা হয়েছে। এখন মোদী সরকারের জন্য পরিস্থিতি বেশ জটিল এবং অস্বস্তিকর আকার ধারণ করছে। দুর্বল ও দুর্নীতিগ্রস্ত নীতির কারণে বছরের পর বছর পিছিয়ে পড়া নেপাল আজ যে সাহসিকতা ও বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখাচ্ছে, তা বিশ্বের অনেক দেশের জন্যই এক বিরাট বিস্ময়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনরা ইতিমধ্যে বলাবলি শুরু করেছেন নিজের দেশের স্বার্থ রক্ষায় নেপালের এমন কঠোর অবস্থান থেকে বাংলাদেশের মতো অন্যান্য প্রতিবেশী দেশগুলোরও অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। বড় প্রতিবেশী মানেই যে তাদের সব অন্যায় বা আধিপত্য চোখ বুঝে মেনে নিতে হবে, সেই সেকেলে ধারণাকেই ভেঙে যেন চুরমার করে দিচ্ছেন নেপালের বর্তমান স্বাধীন চেতা নেতৃত্ব। আর তাদের এই নতুন চালের কারণেই ভারতের নীতি নির্ধারকদের কপালে এখন গভীর চিন্তার ভাঁজ।